হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজ আমি রান্না করব একটা নতুন ধরনের মাছের রেসিপি। যে মাছটা হলো বোয়াল মাছ। এখানে আমি আলু লম্বা লম্বা করে নিয়ে নিয়েছি, পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, টমেটো লম্বা লম্বা করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়ে নিয়েছি। আজকে মাছটার যে ধরনের আমি রান্না করতে চলেছি তা একদম অন্য ধরনের। যা বোয়াল আমরা রান্না করি সেরকম নয়। দেখতে হলে প্লিজ থাকুন আমাদের সাথে পুরোটা ভিডিও। এবার বোয়াল মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে অল্প একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার মাস্টার্ড অয়েল দেওয়ার আগে আমি মাছগুলোকে নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 5 থেকে 10 মিনিট। এখানে আমি মাছগুলোকে এই কারণেই সর্ষের তেল দিয়েছিলাম, কারণ যেহেতু বোয়াল মাছ ফাটতেই পারে আর ফেটে আমাদের হাতে ফোসকা পড়তেই পারে, তাই এখানে আমরা অল্প একটু সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমরা মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার সময় কিন্তু আমি সিমটা একটু কমিয়ে রেখেছিলাম ভয়ে, যাতে তেল ছিটে না আসে। মাছগুলো ফাটা হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। নেক্সট আমরা দিচ্ছি আরেকটা ব্যাচ মাছ ভাজতে। কড়াইটা তেলটা যাতে ঠান্ডা না হয়ে যায় তাই কড়াইয়ের ফ্লেমটাকে একটু বাড়িয়ে রেখেছিলাম, আবার মাছ ভেজে নিলাম। এবার মাছগুলোকে ভেজে আমরা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। মাছগুলো ভেজে রাখার পর এর মধ্যে আমরা আদা, রসুন, লঙ্কার একটা পেঁয়াজ যে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর যে লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে গোটা 2টো আলু ব্যবহার করেছি। তারপরে এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যেও দিয়ে দিলাম 2টো টমেটো কুচি লম্বা লম্বা করে, সবগুলোই লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং তারপরে দিয়ে দিলাম এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো যেটা বাড়িতে তৈরি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে মেন ইনগ্রেডিয়েন্টস তা হলো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর কিন্তু এইটা আমরা ম্যারিনেশন করতে শুরু করব, যেটা মাছের রেসিপিতে কিন্তু অসাধারণ লাগবে খেতে। এটা খুব ভালো লাগে। আমরা এটাকে আস্তে আস্তে ম্যারিনেটেড করে রাখবো 5 থেকে 10 মিনিট। আমার ম্যারিনেটেড হয়ে গেছে মাছটা, দেখতেই পাচ্ছি। এরপরে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু মাস্টার্ড অয়েল। তারপরে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ আর এখানে তেজপাতা। এগুলো ভালো করে চড়বড় চড়বড় করে আসলে এর মধ্যে আমরা যে ম্যারিনেটেড মাছটা রেখে দিয়েছিলাম রেস্টে, সেই ম্যারিনেটেড মাছটা এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু খুব একটা বেশি আমি তেল ব্যবহার করছি না। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আমরা সেই ম্যারিনেটেড মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে যাতে হাতে ফাতে ছিটে না আসে, ভয়ের একটা আশঙ্কা থেকেই যায়। এবার ভালো করে আমরা জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমরা কষানোর জন্য সময় দেব। কষাতে কষাতে যখন এটার থেকে তেল ঝরে যাবে তখন আমরা একটু বেশি করেই কষাবো। কষাতে কষাতে আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এই সময় আমি এই মাছটাকে ভেজে ম্যারিনেশন করে রেখেছি। আপনারা যদি মনে করেন কাঁচা মাছ ম্যারিনেটেড করে রাখবেন তো এটা করতে পারেন। আমার কাঁচা মাছের গন্ধ খুব একটা বেশি ভালো লাগে না, তাই মাছগুলোকে হালকা ভেজে আমি এটাকে ম্যারিনেশন করেছি। এই ম্যারিনেশন করা মাছ কিন্তু খেতে দারুণ লাগে। যদি আমরা কলা পাতায় করে থাকি তাহলে আরো ভালো লাগে। এরকম বোয়াল মাছ একটিবার বাড়িতে করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এরপরে মশলাটা আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির জলটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে বেশি জল আমরা দেব না, অল্প জল দেব, কারণ এর থেকে একটা জল ছাড়বে। আলুগুলো আর পেঁয়াজ সব কিছু সিদ্ধ হওয়ার জন্য আমরা এখানে কিছুটা সময় ফোটার টাইম দিলাম। ভালো করে মাছগুলো ফুটে গেছে, দেখতেই পাচ্ছি একটা সুন্দর কালার চলে এসছে এবং দেখেই কিন্তু ভীষণ লোভনীয় লাগছে খেতে। এইটা কিন্তু গরম ভাতের সাথে খেলে জমে যাবে। আমাদের মাছ তৈরি হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন। এবার আমাদের বোয়াল মাছের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, বাই বাই।